মাই হাউস অফ হরর হল চীনা ওয়েব উপন্যাস, যা লেখক আইফিক্স এয়ার কন্ডিশনার দ্বারা রচিত। উপন্যাসটি প্রথম 2018 সালে ওয়েব নোভেলে প্রকাশিত হয় এবং এর অনন্য ভৌতিক রহস্য এবং থ্রিলার উপাদানের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। লেখকের অন্যান্য উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে মাই ইয়াশিকে গেম এবং আই হ্যাভ আ মেনশন ইন দ্য পোস্ট অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ড। গল্প অনুবাদে আল রাজি, সূত্রধর মুনিয়া তামিম, গল্প পাঠে আল রাজি এবং মুনিয়া তামিম, পোস্টার ডিজাইন মুনিয়া তামিম, সাউন্ড ডিজাইন আল রাজি। শুরু হচ্ছে মাই হাউস অফ হরর। প্রথম পর্ব, মৃতপ্রায় হন্টেড হাউস। এই প্রথম আমি এমন মেরে হন্টেড হাউসে আসলাম। হ্যাঁ, প্রবলেম এত মেকি, একেবারে ভয় পাইনি। বল, পুরো বিষয়টা একটা ঠাট্টার মতো মনে হচ্ছিল। হ্যাঁ, আমাদের মতো বাস্তববাদী মানুষদের ভয় দেখানো কি এত সোজা? ভূত বলে এমনিতেই কিছু নেই, তার উপর হ্যাঁ বলা উচিত না, কিন্তু আমি আগেই বলেছিলাম আমাদের হোটেলেই থাকা উচিত ছিল। এতক্ষণে আমি আমার গেমটাতে একটা নতুন লেভেল আনলক করে ফেলতে পারতাম। ছাত্রছাত্রীদের একটা দল পশ্চিম জিউজিয়ান শহরের হাউস অফ হররের সামনে থেকে এসব বলাবলি করতে করতে মোটরসাইকেলে চেপে চলে গেল। চেঞ্জে তখন হন্টেড হাউসের লিফলেট বিলি করছিল সেখানে দাঁড়িয়ে। এসব শুনে সে হতাশ হয়ে মাথা নাড়ল। ভয় দেখানো একটা শিল্প, কিন্তু হরর ফিল্ম আসার পর থেকে এখনকার মানুষের ভয় পাওয়ার মাত্রাটা অনেক কমে গেছে। হন্টেড হাউসে ঢোকা আর বাড়ির পেছনে উঠোনে হেঁটে বেড়ানোর মধ্যে এখন যেন আর কোনো পার্থক্য নেই। বস, পেছন থেকে একটা মেয়েলি গলা পরিষ্কারভাবে ডেকে উঠল। চেঞ্জে ঘুরে দেখল নার্সের পোশাক পরা একটা চিকন চাকন জম্বি হন্টেড হাউস থেকে বেশ ক্ষোভের সাথে বেরিয়ে আসছে। কি হয়েছে জিয়া ওয়ান? এই জম্বিটির নাম জু ওয়ান। সে হন্টেড হাউসের অস্থায়ী অভিনেতাদের একজন। একটু আগের ওই গুন্ডাগুলা ওরা আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল মেয়েটা, হাত দুটো খুব শক্তভাবে মুষ্টিবদ্ধ করে। ও, অভিযোগ করতে এসেছে? কি আশ্চর্য, জম্বিদেরও শান্তিতে থাকতে দেবে না এরা। বস হিসাবে চেঞ্জে অবশ্যই জিয়া ওয়ানের পক্ষে। আমি অ্যামিউজমেন্ট পার্কের ম্যানেজারকে বলে দেখি সিসি ক্যামেরার ফুটেজগুলো পাওয়া যায় কিনা। তার কোনো দরকার নেই। যখন আমি ওদের মতলব বুঝতে পেরেছিলাম, সোজা মুখের উপর ঘুষি বসিয়ে দিয়েছি। জু ওয়ান তার কস্টিউমের কোণে রক্তের দাগ দেখিয়ে গর্বের সাথে বলল, এইটা দেখছেন? এটা নকল রক্ত না। খুব ভালো করেছো। নিজেকে নিরাপদ রাখার উপায় মেয়েদের অবশ্যই জানা থাকা উচিত। চেঞ্জে কপাল থেকে ঘাম মুছল, তারপর অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে বলল, আজকের মতো এখানেই ক্ষান্ত দে, কি বলো? আমার মনে হয় না আজ আর কোনো ভিজিটর আসবে। চলো সবাইকে জানিয়ে দিই, আজ সবার তাড়াতাড়ি ছুটি হচ্ছে। পরক্ষণে খেয়াল করলো যে জম্বি মেকআপ করা মেয়েটা নড়ল না। আর কিছু বলবে? বস, জুয়ান একটু ইতস্তত করলো, তারপর পকেট থেকে আস্তে করে দুটো চিঠি বের করে দিল। এগুলা তাওমিং আর জিয়াওয়ের রেজিগনেশন লেটার। আপনি বস হিসেবে অনেক ভালো বলে ওরা আসলে সরাসরি আপনাকে দিতে পারছিল না, তাই আমাকে বললো আপনাকে দিয়ে দিতে। ওরা কাজ ছেড়ে দিচ্ছে? সব বুঝেও চিঠি নিতে নিতে চেঞ্জে প্রশ্নটা না করে পারল না। তারপর নিজেই আবার বলল, হ্যাঁ, সবারই নিজ নিজ কিছু স্বপ্ন থাকে, কিছু স্বাদ থাকে, কি আর করার। যাই হোক, আর কিছু না থাকলে তুমি এবার যেতে পারো। ঠিক আছে, আগে মেকআপটা তুলে নিই। ছোট্ট মিষ্টি জম্বিটা চলে যেতেই চেঞ্জে নিঃশব্দে একটা সিগারেট ধরালো। মাস ছয়েক আগে যখন তার বাবা মা রহস্যজনকভাবে হারিয়ে গেল,
তারা তার জন্য শুধু এই হন্টেড হাউসটাই রেখে গিয়েছিল। তাদের এই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই চেঞ্জে তার চাকরি বাকরি ছেড়ে এই হন্টেড হাউসের ম্যানেজারের দায়িত্ব নিয়েছে। কিন্তু সময় বদলাচ্ছে। যদিও হন্টেড হাউসের মার্কেট বা চাহিদা খুব বেশি না, তাও প্রতিদ্বন্দ্বিতা কম না। তার উপর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। একবার ঘুরে আসার পর একটা ভয়ের সিনারিওর প্রতিক্রিয়া অনেকটাই কেটে যায়। মানুষ আর ভয় পায় না। তার জন্য প্রতিনিয়ত সিনারিওগুলো পাল্টাতে হয়, পরিবর্তন আনতে হয়, এবং তার জন্য প্রয়োজন মাল মশলা আর টাকা। কয়েক সপ্তাহ আগে থেকে হন্টেড হাউসের ব্যবসায় লাল বাতি জ্বলার দশা। প্রতিদিনের টিকিট বিক্রি থেকে পাওয়া টাকা বিদ্যুৎ আর পানির বিল মেটাতে মেটাতেই ফুরিয়ে যাচ্ছে। কে জানে কতদিন আর এইভাবে চালাতে পারবো। সিগারেট নিভিয়ে চেঞ্জে যখন হন্টেড হাউসে ফিরতে যাবে, তার চোখ পড়ল নিউ সেন্ট্রাল পার্কের ইউনিফর্ম পরা এক মধ্যবয়স্ক লোকের উপর। লোকটা তার দিকেই এগিয়ে আসছিল। তাকে দেখে বিড়ালের কাছ থেকে পালাতে চাওয়া ইঁদুরের মতো চেঞ্জের হাঁটার গতি বেড়ে গেল। তুমি কি মনে করেছিলে আমাকে না দেখার ভান করলেই আমি তোমাকে ছেড়ে দেব? মধ্যবয়স্ক লোকটা চেঞ্জের কাঁধটা শক্ত করে হাতে ধরল। আজকে তো একটু কথা তোমাকে বলতেই হবে। 2 মাসের ভাড়া আর বিভিন্ন বিল বাকি পড়েছে যে। উপর মহল থেকে আমাকে প্রচুর প্রেসার দিচ্ছে। সুতরাং এমন তো না যে আমি টাকাটা মিটিয়ে দিতে চাচ্ছি না জু চাচা, কিন্তু আমার কাছে কোনো টাকা তো নেই এখন। আর একটা মাস সময় দেওয়া কি সম্ভব না? গত মাসেও তো তুমি একই কথা বলেছিলে। এই শেষবার, বিশ্বাস করুন, এইবারই শেষ। মানুষ এখন আর হন্টেড হাউসে আসে না চেন। হন্টেড হাউস বিষয়টাই এখন পুরানো হয়ে গিয়েছে। আমার কথা শোনো, জেদ করো না। চেঞ্জের হাতের চিঠিগুলা দেখে জু চাচা নামের সেই মধ্যবয়স্ক লোকটা তার কাঁধের শক্ত হাতটা একটু নরম করলেন। তোমার এখনো বয়স আছে, নতুনভাবে নতুন কিছু শুরু করো। কেন নিজের উপর এমন অবিচার করছো বলো তো? জু চাচা, আমি জানি আপনি আমার ভালোর জন্যই বলছেন, কিন্তু এই হন্টেড হাউসটার মূল্য আসলে আমার কাছে অনেক। বাবা মার শেষ স্মৃতিটুকু ছেড়ে দেওয়ার এত মানসিক শক্তি আমার এখনো হয়নি। চেঞ্জে গলা নামিয়ে কথাগুলো বলল, যেন সে ভয় পাচ্ছে অন্য কেউ শুনে ফেলবে। অ্যামিউজমেন্ট পার্কের ম্যানেজার হিসাবে মধ্যবয়স্ক এই লোকটি খুব ভালোভাবেই চেঞ্জের বাবা মার হারিয়ে যাওয়ার বিষয়টা জানেন। তিনি সাথে সাথে কিছু বললেন না, কয়েক মুহূর্ত অপেক্ষা করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, তোমার আবেগটা আমি বুঝি। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব ম্যানেজমেন্টের সাথে কথা বলে তোমাকে আরো কয়েকটা সপ্তাহ সময় দেওয়া যায় কিনা। ধন্যবাদ, ধন্যবাদ জু চাচা। এত তাড়াতাড়ি ধন্যবাদ দিও না। চেষ্টা করো, টিকিটের বিক্রি বাড়ানোর চেষ্টা করো, না হলে কিন্তু সময় বাড়িয়েও কোনো লাভ হবে না। অ্যামিউজমেন্ট পার্কের ম্যানেজার চলে যাওয়ার পর চেঞ্জে হন্টেড হাউসে ফিরে তার প্রতিদিনকার রুটিন মতো ইকুইপমেন্ট আর প্রপসের অবস্থা দেখলো। সবকিছু পরিষ্কার করলো। মেইনটেনেন্স রুমের নকল রক্তের স্টক তো প্রায় শেষের দিকে, নতুন কিনতে হবে। এই করিডোরের মেঝেটা যদি আরেকটু কোনোভাবে বসাতে পারতাম, তাহলে আরো ভালো একটা ব্লাইন্ড স্পট তৈরি করা যেত। লোকজন আরো ভয় পেত। এই পাপেটটা দেখি একেবারেই ভেঙে গেছে। এবার না সারালেই নয়। আরে, গত সপ্তাহে তো এখানে লাইট লাগালাম, এর মধ্যেই চুরি হয়ে গেল। বাইরে থেকে দেখতে মনে হবে চেঞ্জে একজন উঠতি উদ্যোক্তা, হন্টেড হাউসের মালিক। কিন্তু শুধু চেঞ্জেই জানে একটা হন্টেড হাউস চালানো আসলে কতটা কঠিন কাজ। হন্টেড হাউস এক রকমের বিনোদনের জায়গা। একটা ভয়ের পরিস্থিতিতে পড়লে একজনের শারীরিক এবং মানসিক অবস্থা বেশ টান উত্তেজনায় থাকে। কিন্তু যখন সে উত্তেজনা কমে যায়, তখন একটা আরামদায়ক স্বস্তি
এবং আলস্য ছড়িয়ে পড়ে শরীরে এবং মনে। এদিক থেকে দেখলে এটা এক ধরনের মাসাজই বলা চলে। তবে অধিকাংশ হন্টেড হাউস আসলে ওয়ান টাইম ইউজ, বারবার ঢুকলে ভয়টা আর থাকে না। এজন্য সবচেয়ে ভালো হয় যদি হন্টেড হাউস ভ্রাম্যমান হয়, তাহলে প্রতিনিয়ত নতুন নতুন লোকের সমাগম হয়। চেঞ্জের মতো যারা এক জায়গায় স্থায়ী হন্টেড হাউস বসিয়ে ব্যবসা করছে, তাদের হয় অবিশ্বাস্য রকমের জনপ্রিয়তা থাকতে হয়, না হলে পাত্তাড়ি গুটিয়ে উঠে যেতে হয়। চেঞ্জে যে এতদিন ধরে টিকে আছে, সেটাই তো একটা অলৌকিক ঘটনা। চেঞ্জে ভাঙা পাপেটটা টেনে মেইনটেনেন্স রুমে ঢুকলো। সে কলেজের টয় ডিজাইন নিয়ে পড়েছে। হন্টেড হাউসের যন্ত্রপাতি এবং ফাঁদগুলো সব তার নিজের হাতেই বানানো। মেইনটেনেন্স প্রক্রিয়াটা আসলে বেশ একঘেয়ে, ঘুরে ফিরে সেই সেলাই আর রং করা। আরও একটু নকল রক্ত দরকার। যদ্দূর মনে পড়ে চিলকোঠার ঘরে বোধহয় কিছুটা রাখা ছিল। হন্টেড হাউসটা 3 তলা, নিচতলা আর দোতলা ভয়ের সিনারিগুলোর জন্য, এবং 3 তলায় স্টোর রুম। সেই চেঞ্জের বাবা মার সময় থেকে অনেক ধরনের প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বা বাতিল জিনিসপত্রে ঠাসা স্টোর রুমটা ধুলো আর কাঠের গুঁড়োর স্তরণে ডুবে আছে। চেঞ্জে খুব একটা ওঠে না স্টোর রুমে। ওখানে ঢুকলেই তার অতীতের অনেক কিছুই মনে পড়ে যায়। প্রায় 6 মাস পর এখানে ঢুকলাম। ভিতরে বিভিন্ন জিনিসপত্র দেখে চেঞ্জের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সে সময় তার বাবা মা একটা ভ্রাম্যমান হন্টেড হাউস চালাতো। সেই সুবাদে সে তার বাবা মার সাথে সারা দেশ ঘুরে বেরিয়েছে। যখন তারা দুজন ব্যস্ত থাকতো, চেঞ্জে ব্যাক স্টেজে বিভিন্ন ভূতের সাথে একা একাই সময় কাটাতো। চেঞ্জের অস্বাভাবিক সাহস সেই ছোটবেলা থেকে এভাবেই গড়ে উঠেছে। যখন তার বয়সের বাচ্চারা, তার বন্ধুরা পাজল বা ব্লক নিয়ে খেলতো, সে তখন নকল মানুষের মাথা নিয়ে ছুটে বেড়াতো। কি সব দিন ছিল, তাই না? চেঞ্জে অন্যমনস্কভাবে হাতড়াতে একটা কাঠের বাক্স তুলে নিল, যেখানে তার বাবা মার স্মৃতি জড়ানো কিছু জিনিস ছিল। ভিতরে একটা কালো মোবাইল ফোন আর একটা রুক্ষ চেহারার পুতুলও ছিল। পুতুলটা চেঞ্জের ছোটবেলায় নিজের হাতে বানানো প্রথম পুতুল ছিল, কিন্তু ফোনটা সম্পর্কে সে কিছুই জানে না। এই জিনিস দুটো শহরের বাইরে একটা পরিত্যক্ত হাসপাতাল থেকে পাওয়া গিয়েছে। কিন্তু কেন চেঞ্জের বাবা মা অত রাতে ওখানে গিয়েছিল, সে ব্যাপারে পুলিশও কোনো সদুত্তর দিতে পারেনি। কোথায় তোমরা? চেঞ্জে পুতুলটা তুলে নিয়ে তার ফোলা ফোলা গালে একটা টোকা দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকেই বলল, যাই হোক, নকল রক্তটুকু খুঁজে বের করা দরকার। এই অফ সিজনটা যদি টিকতে না পারি, তাহলে এই হন্টেড হাউসের আশা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। চেঞ্জে নিজের সাথেই কথা বলছিল, কিন্তু এই কথা বলার সাথে সাথে বাক্সের ভেতর চুপচাপ পড়ে থাকা কালো ফোনটায় হঠাৎ হালকা ঠান্ডা এক ধরনের আলো জ্বলে উঠল। এটা কি? এ আবার কেমন ভুতুড়ে ব্যাপার স্যাপার? অন্য কেউ হলে এতক্ষণে চিৎকার করতে করতে হয়তো স্টোর রুম থেকে ছুটে পালাতো, কিন্তু চেঞ্জের প্রতিক্রিয়া সেই তুলনায় অনেক শান্ত। সে ফোনটা বাক্স থেকে বের করে ভালোভাবে দেখতে লাগলো। অদ্ভুত তো, ফোনটা হাতে পাওয়ার পর থেকে কয়েকশো বার অন করার চেষ্টা করেছি, কিন্তু কখনোই তো অন হয়নি। তাহলে আজ কিভাবে হঠাৎ অন হয়ে গেল? এই ফোনটা তো বাবা মা যেখানে হারিয়ে গিয়েছিল বলে ধরা হয়, সেখানে পাওয়া গিয়েছিল। তাহলে আমার বিপদ দেখে কি তারা আমাকে সাহায্য করার চেষ্টা করছে? চেঞ্জে ফোনটা খুলল। স্ক্রিনের ওয়ালপেপারটা পুরোপুরি কালো, শুধু একটা অ্যাপ আছে। অ্যাপটার আইকনটা দেখতে একটা হন্টেড হাউসের মতো। এক মিনিট, এই আইকনটা তো দেখতে, আরে এটা 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 আমার হন্টেড হাউসে ঢোকার রাস্তার মতো দেখতে লাগছে না? ভ্রু কুঁচকে চেঞ্জে অ্যাপটা চালু করলো। সাথে সাথে রক্তের মতো লাল রঙে এক সারি লেখা ফুটে উঠল স্ক্রিনে। তুমি কি বিশ্বাস করো যে ভূত আছে?
চেঞ্জের মতো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের জন্য প্রশ্নটা একটু বেশি দার্শনিক ধরনের হয়ে গেল। তার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না। থাকার তো কথা, চেঞ্জে বিড়বিড় করে বলল। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে নতুন একটা বাক্য ফুটে উঠল। তুমি যেটা বিশ্বাস করো সেটাই উত্তর। এই মুহূর্ত থেকে তুমি আনুষ্ঠানিকভাবে হন্টেড হাউসের নতুন মালিক। তবে এখনই খুব বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই। টিউটোরিয়াল শেষ করার আগে আমার পরামর্শ শোনো। আত্মহত্যা সবচেয়ে কাপুরুষোচিত কাজ এবং টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করো। এ কি? এ তো আমার বাবার মতো কথাবার্তা বলছে। চেঞ্জে আবার অ্যাপে ক্লিক করলো এবং একটা নতুন উইন্ডো আসলো। ওয়েস্টার্ন জিউজিয়াং হন্টেড হাউস। স্ট্যাটাস: বন্ধের পথে। সুনাম: 0%। প্রতিদিন ভিজিটরের সংখ্যা 4। মাসিক ভিজিটরের সংখ্যা 10। ভূত এবং মরাক্ষেপ এর দিন 0। আইটেম সংগ্রহ 0। আনলক করা সাফল্য 0। বর্তমানে থাকা সিনারিওগুলো: সেটের উপাদান: নাইট অফ দ্য লিভিং ডেড, জঘন্য প্রপ, অদক্ষ অভিনেতা, প্লটের কোনো গল্প বা যুক্তি নেই, ভয়ের মাত্রা 0 স্টার, মিন ঘুম, নেদার ওয়ার্ল্ড ম্যারেজ। জীবিতের জগতে বিচ্ছিন্ন হওয়া যুগল মৃতের জগতে পরস্পরকে খুঁজে পেয়েছে। একই কবরে শুয়ে তারা মৃত্যুর মাঝে সুখ খুঁজে নিয়েছে। ভয়ের মাত্রা 0.5 স্টার। আনলক করার মতো সিনারিও: মার্ডার বাই মিডনাইট। বিপজ্জনক মানসিক রোগী এসে পড়েছে একটা ভেঙে পড়া অ্যাপার্টমেন্টে। তার 2 হাতের জায়গায় কাঁচি আর হাতুড়ি। সে তোমার দরজার বাইরে ঘুরে বেড়াচ্ছে। ভয়ের মাত্রা 1 স্টার। দ্য থার্ড সিক হল। এই পরিত্যক্ত হাসপাতাল থেকে প্রতি রাতেই অদ্ভুত সব শব্দ ভেসে আসে। সাংবাদিক হিসাবে তোমার দায়িত্ব এই রহস্যময় ঘটনার সত্য উন্মোচন করা। ভয়ের মাত্রা 3 স্টার। দ্য হন্টেড হিয়ার্স। লাশবাহী গাড়ি রওনা দিয়েছে, কিন্তু 1 ঘন্টার ভেতরে যদি তুমি গাড়িটা থেকে বেরোতে না পারো তাহলে আর কখনোই বেরোতে পারবে না। ভয়ের মাত্রা 2 স্টার। প্রতিদিনকার মিশন। হন্টেড হাউসের দেওয়া প্রতিদিনকার মিশনগুলো পূরণ করলে নতুন সিনারিও পাওয়া যাবে। মিশন যতটা কঠিন হবে, পুরস্কার ততটাই আকর্ষণীয় হবে। হন্টেড হাউস সম্প্রসারণের শর্ত: মাসিক ভিজিটরের সংখ্যা 100+। সুনাম: 60%+। 3 বার সম্প্রসারণের পর হন্টেড হাউস পরিণত হবে শিভারিং মেইজে। হন্টেড হুইল অফ মিসফরচুন। ভিজিটরের ভয় থেকে পাওয়া পয়েন্ট ব্যবহার করে এই চোরকি ঘোরানো যাবে। জীবন আর মৃত্যুর পরিমাপ কোনো মানুষের হাতে নেই। সৌভাগ্য আর দুর্ভাগ্যের মধ্যে মাত্র 1 ইঞ্চির দূরত্ব। তো আমাদের কাছে তোমার আয়ু বাড়ানোর মতো স্পিরিট ফ্রুট যেমন আছে, তেমনি আছে জিঘাংসায় ভরা অতৃপ্ত আত্মা। অন্যান্য ফাংশন এখনো আনলক হয়নি।
শুনছিলেন মাই হাউস অফ হররের প্রথম পর্ব, মৃতপ্রায় হন্টেড হাউস। দেখা হচ্ছে আগামী সপ্তাহে পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত বিদায়।